আজ ক্লাস 10-এর আইসিএসসি বোর্ডের কুলি মজুর কবিতাটি নিয়ে আলোচনা করব। লেখক হচ্ছেন বা কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এখানে আমি কবিতাটির বিষয় সংক্ষেপে আলোচনা করব। তার আগে বলে দিই, কাজী নজরুল ইসলামের যদি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম তোমাদের জিজ্ঞেস করে, অবশ্যই লিখবে অগ্নিবীণা এবং বিষের বাঁশি। এটা হচ্ছে ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ। এখন আমরা শুরু করব যে কুলি মজুরের সারাংশ। কবি নজরুল ইসলাম সমাজকে নিপীড়িত শোষিত মানুষের জয়গান গেয়েছেন। কবি এখানে তাদেরই জয়গান গেয়েছেন যারা নিপীড়িত, যাদেরকে মানুষ সম্মান করে না, যারা শোষিত, যাদের নাম মানুষ করে না, জয়গান করে না, অথচ তারা কিন্তু পৃথিবীকে সুন্দর করে। তাই একটি কবিতার লাইনে তিনি এইভাবে তুলে ধরেছেন, যারা মাটির পৃথিবীর শ্রমজীবী মানুষ, যারা পৃথিবীকে সুন্দর করে অথচ সুন্দরের আরাধনায় স্থান পায় না, আমি তাহার কবি বা তাদের কবি। তো এইভাবেই তিনি কিন্তু কবিতার মাধ্যম দিয়ে ব্যক্ত করেছিলেন যে তিনি প্রকৃতপক্ষে কাদের কবি। তারই প্রমাণ এই কুলি মজুর কবিতাটি। কুলি মজুর কবিতাটিতে কিন্তু একই বিষয় এখানে তিনি বোঝাতে চেয়েছেন। এবং এখানে শুরুতেই যেটা দেখা যাচ্ছে, একদিন কবি এক অহংকারী বাবুকে দেখেছেন যে তিনি কিভাবে একটা কুলিকে ট্রেন থেকে ফেলে দেয়। একজন বাবু তিনি কুলিকে রেলের কামরা থেকে ঠেলে ফেলে দিতে দেখেছেন কাজী নজরুল ইসলাম। এই করুণ দৃশ্যে কবির চোখে জল ভরে আসে। কবি প্রশ্ন তুলেছেন, এইভাবেই কি সমগ্র পৃথিবী জুড়ে দুর্বলরা চিরকাল মার খেয়ে আসবে? পুরাণে দদিচি মুনির কঠিন অস্থিরের মতো যে শ্রমজীবী মানুষরা যাদের সাহায্যে রেলগাড়ি চলছে, তারাই কি চিরকাল অত্যাচারিত হবে? ধনীর দল রেলগাড়িতে চড়বে আর দরিদ্র কুলির দল নিচে পড়ে থাকবে, এটাই কি সভ্যতার নিয়ম? অহংকারী ধনীর দল দরিদ্রদের বেতন দেওয়ার অজুহাত শোষণ করে থাকে। এখানে বলতে চাইছে যে যারা দরিদ্র তাদেরকে বেতন দিই, আমরা তো বেতন দিই, বড় লোকেরা বলে থাকে কাজ করবে না কেন, কিন্তু এইভাবে এক প্রকার শোষণ করে থাকে। কিন্তু কবির মতে ওই সমস্ত ধনীর দল মিথ্যাবাদী। তারা সামান্য মাত্র বেতনের বিনিময়ে এক দরিদ্র শ্রমিকের কাছ থেকে অনেক বেশি মুনাফা লুটে নেয়। মুনাফা মানে লাভ। রাজপথে যে মোটর গাড়ি চলে, সাগরে জাহাজ চলে, রেলপথে ইঞ্জিন চলে, সারা দেশ জুড়ে কলকারখানা চলে, এই সব কিছু সচল রাখার পিছনে আছে শ্রমজীবী মানুষের শ্রম। তাই অত্যাচারী, সুবিধাভোগী, শোষণকারী ধনীদের উদ্দেশ্যে কবি বলেছেন, তাদের বিশাল বাড়ি শ্রমজীবী মানুষের শ্রমেই তৈরি হয়েছে। বাড়ির প্রতিটি ইটে তাদের শ্রমের কথা লেখা আছে। কবি বলেছেন, শ্রমজীবী মানুষের এই অবদানের কথা অহংকারী ধনীরা না জানলেও পথের প্রতিটি ধূলিকণা কিন্তু তা জানে। তবে কবি আশাবাদী। তিনি জানেন একদিন শুভ দিন আসবেই আসবে। সমাজের ধনী মানুষদের অত্যাচারে বোঝা দিনের পর দিন বেড়ে চলেছে। তাদের ঋণ শোধ করার সময় এসেছে। এই সমাজকে গড়ে তুলতে যারা হাতুড়ি শাবল গাইতে নিয়ে হাড় ভাঙা খাটুনি খাটছে, যারা পাহাড় কেটে রাস্তা তৈরি করছে, যারা সমাজের ভার বহন করার জন্য তাদের গায়ের ধুলো মেখেছে, তারাই হলো নরনারায়ণ। কবি তাদেরই জয়গান গাইবেন, কারণ তাদের ব্যথিত তাদের ছাড়া বুকে পা দিয়ে নতুন যুগের উত্থান ঘটবে না। কবির মতে যারা মাটির কাছাকাছি থাকে তাদেরই দেহ মাটির মমতা রসে সিক্ত হয়ে থাকে। আজ তাদের হাতেই থাকবে এই পৃথিবীর ভবিষ্যতের দায়িত্ব। কবি এই সমস্ত শ্রমজীবী মানুষদের পায়ে অঞ্জলি নিবেদন করে তাদের মাথায় তুলে নিতে চেয়েছেন। কবির মতে যেভাবে নতুন দিনের সূচনা হয়, সেইভাবেই রক্তিম সূর্যের মধ্যে দিয়ে, মানুষের লাল রক্তের মধ্যে দিয়ে নতুন যুগের সূচনা ঘটবে। এই কারণেই
কবি আহ্বান করেছে সমস্ত বিভেদের প্রাচীর, প্রাচীর মানে দেওয়াল, বিভেদ মানে নিজেদের মধ্যে ভাগাভাগি, ভেঙে ফেলার জন্য। সমগ্র আকাশ আজ আমাদের মাথার উপর ভেঙে পড়ুক, মাথার উপরে সূর্য চন্দ্র ফুল হয়ে ঝরে পড়ুক, পারস্পরিক বিভেদের প্রাচীর যাক টুটে, টুটে মানে ভেঙে যাক, সকল দেশের মানুষ সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হোক, মানে একতা তৈরি হোক, সকলের মধ্যে এমন ঐক্যের সৃষ্টি হোক যাতে একজনকে ব্যথা দিলে অন্যরা ব্যথা অনুভব করে, একজনের অসম্মানে যেন সকলের অসম্মান বলে বিবেচিত হয় বা মানুষ মেনে নেয়। তবে বিশ্বজুড়ে গড়ে উঠবে এক জাতি, সেটা হবে মানব জাতি। এখানে কবির বলার উদ্দেশ্য হচ্ছে যে জাতিভেদ প্রথা থাকবে না, জাতি শুধু একটাই থাকবে, আমরা সবাই মানব জাতি। সেই জাতির উত্থানে মাথার উপর ভগবান আসবে, হাসবে, আর পায়ের নিচে কাঁদবে শয়তান। মানে শয়তান বলতে এখানে বুঝিয়েছে যারা জাতপাতের ভেদ দেখিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, তারা সেটা কাঁদবে, কারণ তাদেরকে কেউ মেনে নেবে না। আর ভগবান যেটা চেয়েছে যে মানুষের একাত্মবোধ হোক, মানুষ মিলেমিশে থাকুক, তাই ভগবান দেখবে যে প্রতিটি মানুষ তারা সেটা মেনে নিয়েছে এবং বুঝতে শিখেছে। আর এই পাপী মানুষদের কথা তারা এখন আর গুরুত্ব দিচ্ছে না, এই দেখে ভগবান হাসবে। এখানে ভগবান হাসবে বলতে মানে ভগবান স্যাটিসফাইড হবে, সেটা বোঝাতে চেয়েছে। তো এই হলো কবিতার মানে শেষ। এখন ঘটনাটা হচ্ছে এর মূল বিষয়বস্তুটা এটাই বলতে চাইছে যে কুলি মজুর খাটনি যারা পরিশ্রম করে, যে তাজমহল দেখছো, তাজমহলটা বানিয়েছে তো মিস্ত্রিরা, তাদের দ্বারাই আজকে সৌন্দর্যতা হয়ে সব সেভেন্থ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে এবং সেই জন্য বিশ্বের মানুষরা দেখতে আসছে। কিন্তু তুমি যদি রিয়েলিটি দেখো তাহলে এটা তৈরি করেছে সাধারণ শ্রমজীবী মানুষ। তাই তাদেরকে সম্মান করা, তাদেরকে রেসপেক্ট করা আমাদের দায়িত্ব। কিন্তু এখানে কবি দেখেছে একজন কুলিকে ট্রেন থেকে ফেলে দিয়েছে, তো এটা তো ঠিক নয়। যে কুলি তোমার ভার বহন করছে, তোমার পরিশ্রমটাকে সে নিজের মাথার উপর তুলে নিচ্ছে, তার উপরে এরমভাবে অন্যায় অত্যাচার করা একেবারেই যথোপযুক্ত নয়। এরপরে দেখো আমরা কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিচ্ছি তোমাদের, যে কুলি বলতে কাদের বোঝায়, দদিচি কী জিনিস, বাষ্পোষক, এগুলো একটু ওয়ার্ড মিনিংগুলো মানে শব্দের অর্থ যেটাকে বলা হয় সেইগুলো একটু ভালোভাবে দেখে নেবে, তাহলেই তোমরা দেখবে অনেক লিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার এই সারাংশ যেটা আমি এখানে ডেসক্রাইব করেছি সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।